হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকে রেসিপিতে থাকছে গরুর পায়া। বাই দ্য ওয়ে, আমি মিম আবারও চলে আসছি নিউ একটা ব্লগ নিয়ে। তো গরুর পায়া খেতে তো আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর আমার কাছেও অনেক ভালো লাগে। শুধু গরুর পায়া রান্না করলে কম হয়ে যায়, এর জন্য আমি আরও কিছু হাড্ডি মিশিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, হাড্ডির মধ্যে এরকম কালো কালো ময়লা আর পশম থাকে। এর জন্য আমি এগুলা চেঁচে ফেলে দিয়েছি। আপনি যতই খালি পানি দিয়ে ধোন না কেন, সেগুলো ভালোভাবে পরিষ্কার হতে চায় না, এর জন্য আমি ফেলে দিয়েছি। তার আমি আবার গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যেন রক্ত আর একটা কাঁচা ভাব যে থাকে সেটা গ্রানটা বের হয়ে যায়। তারপর আবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আস্ত জিরা দিয়ে ভেজে পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই তো এইভাবে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন আমি আবার দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা। এটাতে আর একটু টেস্ট বাড়িয়ে দিবে। দেন এখন আমি দিয়ে দিলাম গরুর পায়া, দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব। হাড্ডির সাইজগুলো বড় বড় হয়ে গেছিল, এর জন্য নাড়তে অসুবিধা হচ্ছিল, তবে ব্যাপার না। আমি এগুলোর সাথে যুদ্ধ করে এক পর্যায়ে নেড়ে নিলাম। এই তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। দেন এখন আমি পানি দিয়ে দিলাম, বেশি করে পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয় ভালোভাবে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গরুর পায়া। দেখতেও অনেকটা লোভনীয় লাগতেছে, তাই না? খেতেও অসাধারণ ছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।